দিবস। কি দিবস? সুপুষ্টি দিবস। সুপুষ্টি দিবসের আজকে থিম বা আলোচ্য বিষয় হচ্ছে রক্তাল্পতা প্রতিরোধ, অ্যানিমিয়া, যাকে মানে বাংলায় হচ্ছে রক্তাল্পতা আর ইংরেজিতে বলে অ্যানিমিয়া। অ্যানিমিয়া মানে কখন হয় জানো? বিশেষ করে যখন রক্তের ঘাটতি হয়, কিশোরী মেয়েরা যখন তাদের পিরিয়ড শুরু হয় তখন ওদের যে শরীর থেকে যে রক্তটা বেরিয়ে যায় তখন কি হয়? তখন শরীরে রক্তের ঘাটতি এসে যায়, তখন খেতে হয় আয়রন সিরাপ। বাচ্চাদের ক্ষেত্রেও ঠিক তাই। এই আমাদের ডাক্তার দিতে হতে আয়রন সিরাপ দেয়, ট্যাবলেট কেটে দাও, আমি কেটে দাও। আয়রন ট্যাবলেট শরীরের রক্তের ঘাটতি পূরণ করে। যখনই পিরিয়ড হচ্ছে তখন কি হচ্ছে? মেয়েদের এই যে শরীর থেকে যে রক্তটা ব্লাডটা বার হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে? ওদের শরীরে রক্তের ঘাটতি হচ্ছে, যে তখন ওদের ভিটামিন যুক্ত খাবার খাওয়ানো উচিত, ওদের এই আয়রন ট্যাবলেট খাওয়ানো উচিত। সেই জন্য যেগুলো স্কুল ছুট বাচ্চা যারা স্কুলে যায় না তাদের আমাদের সেন্টার থেকে দিয়ে দেওয়া হয়। আর বেশিরভাগ সমস্ত মেয়েদের কিছু স্কুলেরা দেয় খাওয়ার জন্য, সব হাই স্কুলে প্রাইমারি স্কুলে সব বাচ্চাদের। আচ্ছা, এবার মা যখন গর্ভবতী হলো, গর্ভাবস্থায় যদি আয়রন ট্যাবলেট না খায়, অনেকে কি বলে গন্ধ লাগে আমি খাবো না, তখন কি হয় বলো তো? তখন ওই যখন বাচ্চা হওয়ার পরে শরীর থেকে যে ব্লাডটা বার হয়ে যায় তার ফলে কি হয়? ঘাটতি হয়ে যায়, গেলে কি হয়? অ্যানিমিয়া। অ্যানিমিয়া থাকলে বাচ্চা হবে অপুষ্ট, দুর্বল, মায়েরও ক্ষতি হবে। সেই জন্য পুরো যতদিন মানে গর্ভাবস্থায় ডাক্তারের পরামর্শ অনুযায়ী তার শরীর অনুযায়ী ততটা আয়রন ফলিক অ্যাসিড খেতে হবে। তাছাড়া তুমি দেখো গর্ভাবস্থায় যেমন যেগুলো আমাদের আয়রন ঘাটতি পূরণ করে, মোচা জানো তো? মোচা, দুধ, গোড়, এগুলো হচ্ছে কাজ করে, এতে প্রত্যেকটা আয়রন আছে। যেসব জিনিসে আয়রন আছে সেগুলো কাটার পর দেখবে হাত কালো হয়ে যায়। আয়রন থাকে বলেই কালো হয়, আয়রন না থাকলে হাত কিন্তু কালো হতো না। এই আয়রন জাতীয় জিনিস খাবে। প্রচুর শাক সবজি, প্রত্যেকটা শাকে কিন্তু আয়রন আছে। লাল লটে শাক, কলমি শাক, ফুলে ভরা শাক রক্ত হয়, প্রত্যেকে খাবে। তাছাড়াও পর্যাপ্ত পরিমাণে মাছ, দুধ, মাংস, ডিম এগুলো সব খাবে। গর্ভাবস্থায় যত খাবে সন্তান তত সুস্থ সবল হবে। আর এই আয়রনের ঘাটতি পূরণ করার জন্য শুধু একটা মা যে তার খেয়াল রাখবে তা নয়, তার শ্বশুর, শাশুড়ি, বাবা, মা প্রত্যেকে খেয়াল রাখবে। কারণ সেই বাচ্চাটা হবে তার বাড়ির বাচ্চা। শ্বশুর শাশুড়িরা তো মনে করে যে আমার মেয়ে হচ্ছে নিজে, ও যে বাচ্চাটা হবে সেটা আমার বাচ্চা হবে, কিন্তু বৌমা যে নিজের বাড়ির সন্তান জন্ম দেবে এটা কেউ ভাবে না। সেই জন্য প্রত্যেক শাশুড়ির উচিত তার বৌমার যথেষ্ট যত্ন করা, করলে সে সুস্থ সবল বাচ্চা জন্ম দেবে। মা পর্যাপ্ত পরিমাণ জল খাবে, পর্যাপ্ত পরিমাণে খাবার খাবে, যতবার খেতে ইচ্ছা করে যাবে ততবার খাবে, তাহলে সে সুস্থ সন্তান জন্ম দেবে। তারপর বাচ্চার যখন বয়স বাচ্চা হওয়ার পরেও তাদের আয়রন সিরাপ দেওয়া হয়, জানো তো? সাব সেন্টার থেকে যায়, আমরাও দিই আয়রন সিরাপ। ওই আয়রন সিরাপটা খাওয়ালে, যেটা সোমবার আর শুক্রবার করে খাওয়া যায়, ওইটা খাওয়ালে আমার বাচ্চার শরীরে আয়রনের ঘাটতি পড়ে যাবে। সেই জন্য তোমরা প্রত্যেকে সবসময় চেষ্টা করবে কি বলবো, যে বাচ্চা বা মা সবার যত্ন নিতে, ঠিক আছে? এবার তো এই যে বললাম, এবার তোমরা বলো যে এটা কিসের ট্যাবলেট? আয়রন। আচ্ছা, কোন কোন সবজিতে আয়রন আছে? আগে তুমি ভালো করে বসো। কোন কোন সবজিতে এগুলোতে আয়রন আছে? তাছাড়া শাক সবজি লৌহ সমৃদ্ধ খাবার। আয়রন মানে হচ্ছে বাংলা কথা হচ্ছে লৌহ সমৃদ্ধি খাবার। আবার তুমি দেখো মাঝে মাঝে কৃমির ওষুধও খাওয়া উচিত, প্রতি 6 মাস অন্তর কৃমির ওষুধ খাওয়া উচিত। কৃমির ওষুধ না খেলে কিশোরী মেয়েরা বা বাচ্চাগুলো কৃমির ওষুধ খাবে 6 মাস পর। যদি না খায় কি হবে? পেটে কৃমি হবে। খালি পায়ে হাঁটবে না, খালি পায়ে হাঁটলে কি হবে বলতো? ওই যে পায়ে তলা দিয়ে জীবাণু চলে গেলে কৃমি হবে। তাছাড়া হাত না ধুয়ে খেলেও কৃমি হবে। কৃমির থেকে বাঁচতে প্রত্যেক 6 মাস অন্তর কৃমির ওষুধ খাওয়াবে। পাতিলেবুও যদি একটু করে প্রত্যেকদিন খাওয়ানো হয় তাতে কি হবে? ভিটামিন সি আছে পাতিলেবুতে। পাকা কলা, আপেল, মানে তুমি যে দামি ফল খেতে হবে তা নয়, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী পেয়ারা, শসা, যেগুলো সহজলভ্য, সহজে পাওয়া যায় অথচ দাম কম, এইসব জিনিসগুলো তোমরা সবসময় চেষ্টা করবে খাওয়ার, বা বাচ্চাদের খাওয়াতে বা গর্ভবতী প্রসূতি মায়েদের খাওয়াতে, ঠিক আছে? আচ্ছা, অপুষ্ট শিশুরও যত্ন নিতে হবে, নাহলে কি হবে? শিশু মেরাসমাস, এতে আক্রান্ত হবে। মেরাসমাস জানো তো? বাঁদরের মতো চেয়ারে হয়ে যাবে, পেটটা ফুলে যাবে, সব শরীর একদম
ঠিক আছে, রাখো।